এরপর ইভান বিড়ালটিকেও তার সাথে নিয়ে আসে। অন্যদিকে আমরা দেখি ইয়ানা একটি নদীর পাড়ে বসে ইভানের জন্য অপেক্ষা করতেছিল। আর তখনই মৎস্য রাজার গুপ্তচর ব্যাং এসে তাকে বলে, তুমি এখনই চলো আমার সাথে, মৎস্য রাজা তোমাকে বিয়ে করবে বলে অপেক্ষা করছে। ইয়ানা রেগে গিয়ে ব্যাংটাকে বলে, আমি মৎস্য রাজাকে বিয়ে করব না, তাকে আমার ভালো লাগে না। এমন সময় পিছন থেকে ইভান চলে আসে আর তাদের সব কথা শুনে ফেলে। রাস্তায় চলতে চলতে ইভান ইয়ানাকে বলে, তুমি মৎস্য রাজাকে বিয়ে করতে চাও না কেন? ইয়ানা তাকে বলে, কারণ আমি তাকে ভালোবাসি না। এটা বলতে বলতে তারা মহলের দিকে চলে আসে। অন্যদিকে দেখা যায় ইংরেজের সেই রাজদূত আবারও চেহারা পাল্টে ইতালি রাজপুত্র সেজে মহলে এসেছে, যাতে এবার রাজাকে রাজকন্যার সাথে বিয়ে দিতে রাজি করাতে পারে। রাজকুমারী তাকে দূর থেকে দেখেই চিনে ফেলে আর খুশি হয়ে যায়। ইংরেজ রাজদূত যখনই তার বিয়ের কথা রাজার সামনে বলতে যাবে, ইভান চট করে তখনই সামনে ঢুকে পড়ে আর বিড়ালকে বলে সেখানে খুশির বাজনা বাজাতে। আর এই মিউজিক শুনে কেউ নিজেকে কন্ট্রোল করতে পারে না, সবাই নাচানাচি শুরু করে দেয়। আর ইভানের কথা মতো বিড়াল মিউজিক বাজানো বন্ধ করে দেয়। তখন রাজা অনেক খুশি হয়ে যায় আর ইভানের প্রশংসা করতে থাকে। আর ইভান ন্যান্সিকে বিয়ে করার কথা স্মরণ করিয়ে দেয় আর রাজা তাতেও রাজি হয়ে যায়। কিন্তু ন্যান্সি কোনোভাবেই রাজি হচ্ছিল না, কারণ সে শুধু ইংরেজ রাজদূতকেই বিয়ে করতে চায়। তাই রাজকুমারী ইভানকে বলে, তুমি এমন কিছু একটা করো যাতে এটা প্রমাণ হয় তুমি শুধু আমাকেই ভালোবাসো। ইভান খুব বোকা এবং সাদাসিধা, তা আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন। তাই ন্যান্সির চালাকি সে ধরতে পারে না, তাই সে ন্যান্সির কথায় রাজি হয়ে যায়। আসলে ন্যান্সি চাচ্ছিল তাকে বিপদে ফেলতে, তাকে এমন কোথাও পাঠিয়ে দিতে যাতে সেখান থেকে সে ফিরে আসতে না পারে। সে বলে, আমি আগামীকাল সেই কাজের কথা তোমাকে বলবো। আর ইভান তাতেও রাজি হয়ে যায়। এরপর ন্যান্সি তাদের স্টোর রুমে চলে যায় এবং তার মায়ের দুষ্ট আত্মাকে ডেকে আনে এবং তার কাছে সবকিছু খুলে বলে। আর তার মায়ের কাছে সব খুলে বলার পর তার মা তাকে একটা কুবুদ্ধি দেয়। আর তার বুদ্ধি শুনে রাজকুমারীর কথা মতো রাজদূত একটা মেশিন নিয়ে আসে, যেটা কিনা নিজে নিজেই খাবার তৈরি করতে পারে। আসলে এটার মধ্যেও রাজদূত একজন লোক বসিয়ে রেখেছিল, যে কিনা উপর থেকে কোনো ফল দিলে সেটা কেটে দিত, আবার জুসও বানিয়ে দিত, যেটা দেখে রাজা অনেক খুশি হয়ে যায়। আর ন্যান্সি রাজাকে বলে, ইভানকে এমন কোনো মেশিন এনে দিতে পারবে যে আপনি খাবার বানিয়ে দেবে? রাজা বলে, আমিও এমন একটা চাদরের কথা শুনেছি, কিন্তু সেটা সত্যি কিনা আমি জানি না। ইভান তখন রাজার কথা মতো ইয়ানাকে নিয়ে সেই চাদরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ইয়ানা তখন বলে, এমন একটা চাদর আছে যেটা রন এবং জন নামে দুই ভাইয়ের কাছে, আর তারা অনেক দূরে পাহাড়ে বসবাস করে। তাদের যেহেতু কোনো কষ্ট ছাড়াই খাবারের ব্যবস্থা হয়ে যায়, তাই তারা অনেক অলস হয়ে গেছে আর খেতে খেতে তারা অনেক মোটা হয়ে গেছে। আর তারা এখন চলাচল করতে পারে না। রাস্তায় যেতে যেতে তারা একটি বৃদ্ধ দম্পতির বাসায় আশ্রয় নেয়। সেখানে তাদের ভালোবাসা দেখে ইয়ানা ইভানকে বলে, ভালোবাসা হলো সুই সুতার মতো, একটা ছাড়া অন্যটা অচল, যেমনটা ওই দুই বৃদ্ধ বৃদ্ধার মধ্যে দেখা যাচ্ছে। কথা বলতে বলতে পাহাড়ের সেই স্থানে তারা চলে আসে যেখানে ওই দুই মোটা আকৃতির ভাই বসেছিল। তারা জাদুর চাদরের কাছে ভরপুর খাবার চায় আর চোখের পলকের মাঝে অনেক খাবার চলে আসে আর দুই ভাই পেট ভরে খাবার খায়। পাহাড়ের আড়াল থেকে ইভান এবং ইয়ানা এই সব কিছু দেখছিল। যখন এই দুই ভাই খেতে খেতে হাঁপিয়ে যায়, তখন ইভান এসে তাদের কাছে জাদুর চাদরটি চায়। তখন রন তার মাথায় একটি নারিকেল মেরে তাকে অজ্ঞান করে ফেলে। তখন ইয়ানা রন এবং জনের সামনে আসে এবং তাদেরকে বলে, তোমরা দয়া করে পানিতে নিজেদের চেহারা দেখো। ইয়ানার কথা মতো পানিতে নিজের চেহারা দেখে দুই ভাই হয়রান হয়ে যায়, কারণ তারাও বুঝতে পারেনি তাদের চেহারা এত বাজে হয়ে গেছে। তখন তারা ইয়ানার কাছে জানতে চায় কিভাবে তারা আগের মতো হতে পারবে। তখন ইয়ানা তাদের বলে, আগে তোমাদের এই জাদুর চাদরের খাবার থেকে মুক্তি পেতে হবে, আর তারপরে সাধারণ মানুষের মতো কাজ করে খাবার জোগাড় করতে হবে। তখন রন আর জন ইয়ানাকে বলে, তাহলে তুমি এই চাদরটা নিয়ে যাও। তখন ইয়ানা সেই চাদরটা এবং ইভানকে টানতে টানতে সেখান থেকে নিয়ে আসে। ইভানের জ্ঞান ফিরলে ইয়ানা এবং ইভান একটি ফুলের বাগানের মধ্যে দিয়ে হাঁটতে লাগে। ইভান সেখান থেকে রাজকুমারীকে দেওয়ার জন্য কিছু ফুল সংগ্রহ করতে থাকে। ইয়ানা তখন ইভানকে বলে, আসলে কি তুমি বুঝতে পারছো না, রাজকুমারী তোমাকে ভালোবাসে না, তোমাকে বিয়ে করতে চায় না, আর এজন্যই সে তোমাকে এত কঠিন কঠিন কাজ দিচ্ছে, যাতে তুমি কখনোই আর ফিরে আসতে না পারো। কিন্তু ইভান ইয়ানার কথাগুলো কানেই তোলে না এবং ইয়ানার হাত ধরে বলে, আমি এভাবে রাজকুমারীকে প্রপোজ করব। ইয়ানা তখন ইভানের চোখের সরলতা দেখে প্রেমে পড়ে যায়। এরপর ইভান যখন রাজ্যে ফিরে আসে, তখন রাজ্যের পুরো মানুষ তাকে মাথায় নিয়ে নাচতে শুরু করে। এটা দেখে রাজা তখন ন্যান্সিকে বলে, দেখো, ইভান এখন পুরো শহরের হিরো। এটা শুনে রাজকুমারী অনেক রেগে যায় এবং আবার সেই স্টোর রুমে গিয়ে তার মায়ের দুষ্টু আত্মাকে সবকিছু বলে, তুমি যে বুদ্ধি দিয়েছো তাতে কোনো কাজ হয়নি, এবার বলো আমি কি করব। এবার তার মা আরো বড় কঠিন একটা কাজ দেয়। এরপর ন্যান্সির মার দুষ্টু আত্মা ইভানের জন্য কি কঠিন কাজ প্রস্তুত করলো এবং আসলেই কি 3টা শর্ত পূরণ করে ইভান পারবে ন্যান্সিকে বিয়ে করতে, এ সবকিছু জানতে চোখ রাখুন পার্ট 3 খুব
খুব শীঘ্রই আসতে চলেছে। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।